এবারে আমরা পৌঁছে গিয়েছি কুয়ালামপুর। আজকে কুয়ালামপুর শহরের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আজকে যে ব্লগটা দেখাচ্ছি এটা হচ্ছে শহরের ভেতরের কিছু জায়গা। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলেছি পুত্রজায়া বলে একটা জায়গায়। পুত্রজায়ায় এই ব্রিজটা আছে, ব্রিজটার নাম হচ্ছে সেরি ওয়াওয়াসন ব্রিজ। ব্রিজটা একবারেই অন্য রকমের দেখতে, গাড়ি থেকে যেটুকু পেরেছি ভিডিও করেছি। এখানে নামার মনে হয় কোনো অপশান নেই, তাহলে হয়তো আমাদের দাঁড় করিয়ে দেখাতো। এই যে ব্রিজের নিচে যে জল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হ্রদ, এটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে গভর্নমেন্ট বিল্ডিং। আসলে পুত্রজয়া যেই জায়গাটা এটা হচ্ছে মালয়েশিয়ার একটা সাংবিধানিক রাজধানী শহর। তো এই জায়গায় যা যা বিল্ডিং আছে প্রায় সবই সরকারের, মানে সরকারের বিভিন্ন দপ্তর হতে পারে বা বিভিন্ন কার্যকলাপের জন্য যা যা প্রয়োজন বিল্ডিংসের, তো সেই জিনিসগুলো এই এরিয়াটাতে আছে। এবারে পুত্রজায়ার মেন জায়গা যেটা হচ্ছে পারদানা পুত্র আর পুত্র মস্ক, এই জায়গাটাতে পৌঁছে গিয়েছি। পারদানা পুত্র হচ্ছে মালয়েশিয়ার একটা ভবন যেখানে প্রধানমন্ত্রীর অফিস কমপ্লেক্স আছে। অন্যান্য মন্ত্রীদের কার্যালয় সম্ভবত এইখানেই থাকবে। আর এই যে ব্রিজটার ভিডিও আমি দেখাচ্ছিলাম সেইটা খানিকটা এরকম দেখতে। আর একটা ফলের ছবি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ডুরিয়ান। ডুরিয়ান হচ্ছে এখানকার ফেমাস ফল। তো ডুরিয়ানেরই একটা আইসক্রিম খেলাম, বেশ ভালো লাগলো। আমি এর আগে ছবি পোস্ট করেছিলাম আইসক্রিমটার। এবারে আমরা মসজিদের সামনে চলে এসেছি। মসজিদের ভেতরটা আমি যেতে পারিনি, কারণ মসজিদের ভেতরে যেতে হলে মাথায় ওড়না দিতে হতো। তো আমার কাছে ওড়না ছিল না, আমি ওড়না নিয়ে গিয়েছিলাম প্রয়োজন পড়তে পারে বলে, কিন্তু গাড়িতে ফেলেই সেটা চলে গেছি। আবার যাব আবার আসবো, অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আর যাওয়া হয়নি। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে, আর এখানে সবাই ছবি তুলছিল, লেখা আছে পুত্রজা। সামনেটা খুব সুন্দর করে সাজানো আছে, আর চারিদিকে কিন্তু বিভিন্ন রঙের ফুলের সমাহার। ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল সঙ্গে করে নিয়ে আসি। খানিকটা দূর আসার পর এবারে পৌঁছে গেছি এখানকার সুলতানের বাড়ির সামনে, মানে সুলতান প্যালেস। এখন তো বাড়ির ভেতরে ঢোকার পারমিশন নেই, তবে বছরে কোনো একটা সময় সম্ভবত সবাইকে ঢুকতে অ্যালাউ করে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর ফাঁকা, একটু সিকিউরিটিও আছে। ওখানে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে। প্রথমে তো দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো পুতুল দাঁড়িয়ে আছে, কিন্তু না, ওটা অরিজিনাল দারোয়ান আছে। আর বাড়ির সামনেটায় যাওয়া যাবে না, আমার ছেলে দৌড়াদৌড়ি করছিল, ঢোকার চেষ্টা করছিল দুই একবার। আমি বললাম তোকে ধরে রেখে দেবে। সেই দিন প্রচণ্ড রোদ ছিল, কি ভিডিও করছিলাম আমি নিজেও জানি না, তবে ভিডিওটা অন ছিল। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।